সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। মেদিনীপুর শহরে 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, সুকুমার পড়িয়া, প্রাক্তন কাউন্সিলর টোটন শাসপিল্লি সহ এলাকার কর্মী সমর্থকরা। টোটন শাসপিল্লি আপনাদের আশীর্বাদের টোটনের জায়গাতেই আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক হিসাবে এখনো কাজ করে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের আশীর্বাদ টোটনের মাথায় থাকবে। টোটন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক শ্রীর সমস্ত ধর্মীয় অনুষ্ঠান যাতে পাশাপাশি মানুষ যেমন সুস্থ থাকে, সর্বরকম সাহায্য মানুষের কাছে দিচ্ছে। এমন একটা কঠিন পরিস্থিতি, মানুষ দিশেহারা, অজানা রোগ, কি করব, বাইরে বেরাবো না, খাবো কি, সেই ভাবনা টোটন হয়েছে। আমি জানি আপনাদের বরকলা, আমি প্রত্যেক দিন দুবেলা আসি। প্রথম যখন কেউ কোভিড করোনা আক্রান্ত, তখন আমাদের মনে একটা ভীতি ছিল যে ওদের বাড়ির যদি কেউ রাস্তায় বেরোয়, ওদের বাড়ির কেউ যদি কলের জল আনতে আসে, ওদের বাড়ির কেউ যদি তার প্রয়োজনীয় জিনিস বাজারে কিনতে বেরোয়, আমার আপনার মনে হয় সবার করোনা হয়ে যাবে। এইরকম একটা ভীতি আমাদের প্রত্যেকের মধ্যে ছিল। আমরা যখন বাড়ির বাইরে সকালে বেরোতাম, আমাকে বাড়িতে বাধা বেরিয়ে হতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তিনি রাস্তায় নেমে অন্যান্য রাজনৈতিক দলের মতো নয়, একজন বাংলার মা সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে মানুষের সেবা করে, মানুষকে সুস্থ রাখা, মানুষকে অভয় দেওয়া, সেই কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে অনুসরণ করে টোটন শাসপিল্লি আপনাদের সবাইকে নিয়ে মানুষের সঙ্গে থেকে মানুষকে মনে জোর বাড়িয়ে দিয়েছে। তারই নাম টোটন শাসপিল্লি। রবিবার করোনা আবহের মাঝেই মুখবাসন মুক্ত মঞ্চের উদ্যোগে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির এবং বস্ত্র বিতরণ শিবির অনুষ্ঠিত হল। সেই সঙ্গে করোনাকালে যারা সামনে থেকে করোনা প্রতিরোধে নেতৃত্ব দিয়ে এগিয়ে এসেছেন, সেই সমস্ত করোনা যোদ্ধা, পুলিশ কর্মী, চিকিৎসক, আশাকর্মী, সিভিক কর্মী, সাংবাদিক, ভিআরপি সহ অন্যান্য করোনা যোদ্ধাদের এই দিন স্মারক, পুষ্পস্তবক, মানপত্র, উত্তরীয় দিয়ে মুক্ত মঞ্চের তরফ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়াও করোনা জয়ী বীরদের সম্বর্ধনা প্রদান করা হয়। রবিবারের রক্তদান শিবিরে 2 জন মহিলা সহ 33 জন রক্তদাতা রক্তদান করেন। এদিন চক্ষু পরীক্ষা শিবিরে 265 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এদের মধ্যে 57 জন রোগীর চক্ষু অপারেশন করা হবে। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মঞ্চের সভাপতি সিরাজ চৌধুরী। অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা আলী আকবর খান, কেশপুর তৃণমূল যুব সভাপতি আসিফ ইকবাল, চন্দ্রকোনা হাসপাতালের বিএমওই চিকিৎসক গৌতম প্রতিহার, মুখবাসন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায় সহ এলাকার বিশিষ্টরা। অন্যতম সদস্য লোকেশ খান মহাশয় 5 নম্বর মুখবাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শেখ সাজেন আলী মহাশয়ের প্রতিনিধিকে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক সদস্য শেখ সোয়েব আলী মহাশয়। এরপরে শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হল সোলবিটস ডান্স একাডেমির শারদ সম্মান প্রদান ও বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। সোলবিটস ডান্স একাডেমির পুজো পরিক্রমা 2020-তে বিচারকদের বিচারে বিভিন্ন বিভাগে নির্বাচিত সেরা 50টির বেশি পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হল। এবারে পুজো পরিক্রমায় প্রায় শতাধিক পুজোকে বিচারের আওতায় রাখা হয়েছিল বলে জানান সোলবিটস ডান্স একাডেমির কর্ণধার নৃত্যশিল্পী বিউটি দাস। এদিন বিচারকদের বিচারে প্রতিমাতে সেরা বিবিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব কমিটি, মণ্ডপসজ্জায় সেরা সংযুক্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, পরিবেশ সচেতনতায় সেরা রবীন্দ্রনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, সাম্প্রদায়িক সম্প্রীতিতে সেরা শেখপুরা সার্বজনীন দুর্গোৎসব কমিটি, সেরা মহিলা পুজো অশোকনগর মাঙ্গলিক মহিলা সমিতি,
সেরা আদি পুজো কর্নেলগোলা আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি আর সেরা পুজো হিসেবে শ্রেষ্ঠত্বের সম্মান ছিনিয়ে নেয় শরৎপল্লী সৃজনী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এছাড়াও মেদিনীপুর শহরের ৪২টি পুজো কমিটিকে বিশেষ শারদ সম্মান প্রদান করল সোলবির ডান্স একাডেমি। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত গুরু ও প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সঙ্গীত শিল্পী হায়দার আলী, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল, চিত্রশিল্পী অচিন্ত মারিক, ফরিওয়ের কর্ণধার গোপাল দাস, বিষ্ণু জুয়েলারির কর্ণধার বর্ষা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে লাইভ ড্রয়িং করে উপস্থিত সকলের মন জয় করেন মেদিনীপুর আর্ট একাডেমি ও মেদিনীপুর আর্টিস্ট ফোরামের শিল্পীরা। সঞ্চালনা করেন রাহুল চন্দ্র ও অনন্যা পাণ্ডে। মেদিনীপুরে সাল সম্মান সোলবির ডান্স একাডেমির পক্ষ থেকে আমরা তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো সোলবির কর্ণধার বিউটি দাসকে। তার আগে আমরা সৃজনীর কাছ থেকে শুনে নেব তাদের এই জার্নি, তাদের এবছরের পুজো সম্পর্কে কিছু কথা। ধন্যবাদ সোলবির ডান্স একাডেমিকে আমাদের সৃজনী মণ্ডপকে সেরা হিসেবে ঘোষণা করার জন্য, এবং মেদিনীপুর শহরে যারা আমাদের পুজো মণ্ডপটিকে দর্শন করেছেন, আমরা চেষ্টা করেছি গ্রাম্য পরিবেশটিকে ধরার জন্য, যেহেতু পুরোনো যুগে গ্রাম্য পরিবেশ আমরা এখন দেখতে পাই না, সেই জন্য চেষ্টা করেছি এবং আমরা সাফল্য পেয়ে খুবই গর্বিত। ইতিহাস অফ সৃজনী, ইতিহাস অফ সৃজনী। মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ পাণ্ডব, আইনজীবী সুকুমার পড়িয়া, ভোলানাথ দত্ত, সুজয় হাজরা, ডক্টর পি.কে. ভৌমিক, ইন্দ্রজিৎ পানিগ্রাহী সহ অন্যান্যরা। এছাড়াও এই দিন উপস্থিত থাকা শহরের ৬১টি ক্লাবকে সংবর্ধনা দেওয়া হয়। ক্লাব সংস্থা হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজার। আমাদের মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা বিগত বছরগুলির ন্যায় এই বছরও আমরা বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত করছি। আমাদের মহকুমা এলাকার যে সমস্ত ক্লাবগুলো বিভিন্ন ফুটবল, ক্রিকেট, অ্যাথলেট, যোগা থেকে শুরু করে বিভিন্ন টিমে যারা এই করোনা আবহে এবছর বিভিন্ন খেলাধুলা বন্ধ হয়ে গেছে, তাদেরকে আবার নতুন করে একটা বার্তা দিতে এইখানের এই বিজয়া সম্মেলনী। সেই বিজয়া সম্মেলনী উপলক্ষে যে বার্তাটা, যে আপনারা খেলাধুলা শুরু করুন। মানুষের যে আস্তে আস্তে করোনা আবহাওয়া কাটছে, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে লোকাল প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে অন্ততপক্ষে খেলাধুলাগুলো শুরু হোক। শুরু হলে এলাকার মানুষজন, এলাকার ছেলেমেয়েরা আরও ডেভেলপমেন্ট করবে, যাতে খেলাধুলাগুলো শুরু হয়। এই বার্তা দেওয়ার জন্য প্রত্যেক বছরে নেই এবছরও আমরা বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত করছি এবং সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। নমস্কার। দুর্গাপুজো, লক্ষ্মী পুজোর পর এবার করোনা প্রভাব ফেলল কালী পুজোতে। করোনার থাবায় এবার ফিকে গোয়ালতোড়ের ঘোষ পরিবারের ৩৬৮ বছরের পুরনো পারিবারিক কালী পুজো। বসছে না মেলা, আসছে না আত্মীয়রা। ভক্তদেরও জানিয়ে দেওয়া হয়েছে এবার যতটা সম্ভব কম উপস্থিত থাকার জন্য। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের ধামচা গ্রামের ঘোষ পরিবার। এই ঘোষ পরিবারের দীর্ঘ ৩৬৮ বছর ধরে শক্তির দেবী মা কালী পূজিতা হয়ে আসছেন। সঙ্গত কারণে ঘোষ পরিবারের সাথে পাশাপাশি গ্রামের মানুষরাও এই পুজোয় অংশ নেয়। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম ঘটে পুজোর দিনগুলোতে। গোয়ালতোড়ের ধামচা গ্রামের ঘোষ পরিবারের কালী পুজো শুরু করেছিলেন অচিন্ত ঘোষ। তাদের আদি বাড়ি ছিল গড়বেতার তেলিবনি গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, বকরির জমিদার কৈলাস রায়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল এই অচিন্ত ঘোষের। তার ৩ ছেলে, কার্তিক, মহেশ ও গোবিন্দ। সেই সম্পর্কের জন্যই অচিন্ত তার ছেলেদের জমিদারের সেরেস্তার কাজে লাগিয়ে দেন ছোটবেলায়। একদিন অচিন্ত ঘোষ গরুর গাড়ি নিয়ে জঙ্গলে গিয়েছিলেন কাঠ আনতে। কাঠ নিয়ে ফিরে আসার সময় মাঝপথেই হঠাৎ করে গাড়ির উদল ভেঙে যায়। কি করবে এই ভেবেই সে ব্যাকুল হয়ে মা তারার নাম স্মরণ করতে থাকে। এদিকে সন্ধে হয়ে আসছে, রাস্তায় বিভিন্ন ধরনের বিপদ রয়েছে। এমন সময় লালপাড় সাদা শাড়ি পরা একটি মেয়ে তার কাছে এসে কাঁদতে থাকে আর তাকে বলে যেন সে তাকে নিয়ে যায় তার বাড়িতে। কিন্তু কার মেয়ে কোথা থেকে এই জঙ্গলে আসলো তা বুঝতে পারে না অচিন্ত ঘোষ, তাই তাকে নিয়ে যেতে চাইলেন না বাড়িতে। কিন্তু মেয়েটিও নাছোড়বান্দা, তার বাড়িতে যাবেই। অবশেষে যখন অচিন্ত ঘোষ তাকে বাড়ি নিয়ে যেতে রাজি হয়, তখন সেই মেয়েটি মা কালীর মূর্তি ধরে বলে, আমার পুজো কর, তোর মঙ্গল হবে। কিন্তু তখন পুজোর মাত্র কয়েকদিন বাকি ছিল।
এই সময়ের মধ্যে কিভাবে পুজো করা সম্ভব? মা তখন তাকে জানায় যে শিলাবতী নদীর বাঁশকোপা দহতে পুজোর দিন সকালে যাবে বলেই মা অদৃশ্য হয়ে যায়। দুদিন পর কালী পুজোর দিন সকালে অচিন্ত ঘোষ বাঁশকোপার দহতে গিয়ে দেখেন নদীতে বন্যা এসেছে, আর ওই দহর মাঝে কিছু যেন দেখা যাচ্ছে। মাকে স্মরণ করে দহতে নেমে দেখেন পেল্লাই সাইজের একটি শাঁখ, একটি ঢাক সহ পুজোর সরঞ্জাম। তা নিয়ে ফিরে এসেই পুজো শুরু করেন তিনি। আলোর উৎসবের মুখে কর্মরত ৬ শতাধিক শ্রমিক পরিবারের মুখে নেমে এলো অন্ধকার। শুক্রবার সকালে কাজ করতে এসে শ্রমিকরা দেখেন কারখানার গেটে তালা। বিশাল পুলিশ বাহিনী পাহারা দিচ্ছেন সেই গেটে। বৃহস্পতিবার মাঝরাতে লকআউটের নোটিশ ঝুলিয়ে দিয়েছে বিআরজির কারখানা কর্তৃপক্ষ। ৩ মাস আগে কারখানার আরও একটি ইউনিট বন্ধ করে ৭ শতাধিক শ্রমিকের কাজ চলে যাওয়ার ঘটনা আগেই ঘটেছে। লকডাউন শুরুর মাসে ২২ দিন কাজ করলেও তার বেতন দেওয়া হয়নি। লকডাউন চলাকালীন শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম ভাতাও দেওয়া হয়নি। সেই ভাতা ও বকেয়া মজুরি দাবি করায় শাসক দলের একটি প্রভাবশালী গোষ্ঠীর মদতে কর্তৃপক্ষ অন্যায়ভাবে কারখানা বন্ধ করেছেন বলে শ্রমিকদের একাংশের অভিযোগ। এমন ঘটনায় রাজ্য সরকার ও তার প্রশাসন নির্বিকার। শুক্রবার সকালে চালু ইউনিটের শ্রমিকরা হাতে খাবারের ক্যান নিয়ে কাজে আসেন। এসেই দেখেন গেটে তালা চাবি সহ পুলিশি পাহারা। সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত শ্রমিকরা কারখানার গেটে অবস্থান করে বিক্ষোভ দেখান। জানতে চান কি কারণে এমন নোটিশ ও কারখানা বন্ধ করা হলো তা জানানো হোক। কারখানা কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট কর্তারা কেউই শ্রমিকদের সাথে কথা বলা তো দূরের কথা, দপ্তরে না এসে অনুপস্থিত থেকেছেন বলে জানান বিক্ষোভরত শ্রমিকরা। আজকে আমরা যখন সবাই 8টার সময় ডিউটি আসি, ডিউটি এসে কোম্পানিতে বিআরজি আর বিপিএল 3 নম্বর গেট, আমরা সকালে এসে দেখি যে এখানে প্রশাসনের পুলিশ দাঁড়িয়ে আছে এবং গেটে একটা নোটিশ দেওয়া আছে। কিসের নোটিশ? আমরা সেটা জানিনি। এখন এসে দেখছি যে নোটিশে বিভিন্ন রকম ইস্যু নিয়ে লিখেছে কোম্পানি, কিন্তু আমরা কিছু জানিনি। কালকে আমরা যখন যাচ্ছি আমাদের সঙ্গে না কিছু আলোচনা বা কিছু আমরাকে জানিয়েছে ম্যানেজমেন্ট, কিছু জানিনি। আমরা যাওয়ার পরে ওরা গেটে লাগিয়েছে এবং আজকে সকালে যখন ডিউটিতে উপস্থিত হই তখন দেখছি এখানে গেটে তালা ঝোলানো, তালা ঝোলানো, গেট বন্ধ এবং প্রশাসনের লোক দাঁড়িয়ে আছে। তো আমরা কিছু না জেনে আমরা এখানে বাইরে সবাই দাঁড়িয়ে আছি। আমরা কিছুদিন আগে একটা দাবি নিয়ে জানানো ছিল যে গভর্নমেন্টের দিয়েছে যে সর্বনিম্ন স্যালারি আছে সেটা দিতে হবে আমরাকে। আমরা সেই হিসাবে চলতে চাই এবং সেটা দিলে আমরা সমস্ত রকম সহযোগিতা করি। আমরা দীর্ঘ 7 বছর থেকে সহযোগিতা করে এসেছি কোম্পানি। আমরা যখন জয়েন করি 3,500 টাকা দিয়ে, তখন 12 ঘন্টা ডিউটি করেছি কোম্পানির জন্য। সমস্ত কিছু কোম্পানির জন্য করে এসেছি, না সেফটি না কিছু কোনো কিছু ইস্যু আমরা ধরিনি। বিভিন্ন কোম্পানিতে আন্দোলন হয়েছে, আমাদের কোম্পানিতে এখানে কোনোদিন আন্দোলন হয়নি এবং আমরা একত্রিত হয়ে কোনো রকম ম্যানেজমেন্ট বা কোম্পানির অসুবিধা কিছু করি না, সহযোগিতা করে গেছি প্রতিটা কাজে। কিন্তু আমরা যখন সর্বনিম্ন একটা গভর্নমেন্টের যে রুল 7 বছর পর আজকে মানে কোথায় কোন অবস্থায় যাচ্ছে, আমাদের আজকে 8,000 টাকার মধ্যে একটা সংসার চলতে পারে, কোনো কিছু চলতে পারেনি। তাহলে তার জন্য আমরা যখন জানাতে যাই, ওরা তো কাগজটা নিতে চায়নি, তবুও আমরা পরে দিয়ে এলাম তার সঙ্গে আলোচনা করার জন্য, কিন্তু আমাদের সঙ্গে সেটা ব্যাপারে আলোচনা করবেনি। ওদের মতো করে ওরা সিস্টেমে চলে। আমরা যখন বেরিয়ে গেলাম, কালকে কাজ করে চলে গেলাম গেট থেকে, আজকে যখন আসছি এসে দেখছি গেটের নোটিশ ঝোলানো আছে এবং 5 লোক আছে। আমরা এখানে বাইরে সবাই দাঁড়িয়ে আছি। আমাদের আজকে এতগুলো লোকের কি হবে, এরকম অবস্থাটা করে দিচ্ছে কোম্পানি। আমরা চাইছি কোম্পানি সুস্থভাবে চলুক, কিন্তু আমাদের যেটা সরকারি রুলস আছে সেই সরকারি রুলস, আগের বার আমরা দাবি জানিয়েছিলাম, যেটা বলেছিল যে সরকারি রুলস যেটা আছে সেই সরকারি রুলস হিসাবে তোমরা স্যালারি এবং সমস্ত কিছু পাবে। আমরা সেই হিসাবে চালতে চাইছি। আমরা কোনো পলিটিক্স নাই, কোনো কিছু করতে চাইছি না। এখানে সমস্ত যে ওয়ার্কার আছে, ওয়ার্কার ইউনিটি আমরা মানে ইয়েকে জানা, ম্যানেজমেন্টকে জানা চাইছি যে আপনারা আলোচনা বসে একটা সিদ্ধান্ত নিন যে আমাদের সর্বনিম্ন যে ডিএসএল স্যালারি আছে সেই স্যালারিটাই ওয়েলডি আমাদের দিতে হবে। কত কর্মী কাজ করে এখানে? কোম্পানির মানে 300 জন আছে আর কন্ট্রাক্টরের 300 জন, টোটাল এখানে 600 জন মতো কাজ করে কোম্পানিতে। এখানে কি কোম্পানি বন্ধ? হ্যাঁ, আজকে কাজ বন্ধ আছে টোটালি এবং গেটে কাউকে ঢুকতে দিচ্ছে না। আপনারা কি কারোর সাথে যোগাযোগ করেছিলেন? না, যোগাযোগ আমরা করিনি। এখানে পুলিশ এসে আমাদের 11 জন এটা আলোচনা করার জন্য একটা 11 জনের লিস্ট নিয়ে গেছে নাম। সেটা আমরা কোম্পানির থেকে ম্যানেজমেন্টের থেকে আমাদের সঙ্গে এখনো কোনো পর্যন্ত আসেনি। একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে উৎসবের মরশুম, তাই অনেক ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকও তার ব্যতিক্রম নয়। ফলে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে রোগীর আত্মীয়দের। এভাবেই নিজের পরিবারের সদস্য গোপীবল্লভপুর হাসপাতালে চিকিৎসাধীন সুরেন্দ্রনাথ খামারির জন্য জরুরি প্রয়োজনে রক্ত জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়েন অনিরুদ্ধ খামারি।
গোপীবল্লভপুর বা নিকটবর্তী নয়াগ্রাম ব্লাড ব্যাংকে প্রয়োজনীয় এ পজিটিভ রক্ত না পেয়ে অনিরুদ্ধবাবু ফেসবুকে শরণাপন্ন হন। রক্তের প্রয়োজনের কথা জানিয়ে তিনি সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক জনপ্রিয় ফেসবুক গ্রুপ আমারকার ভাষা আমারকার গর্বতে পোস্ট করেন। তার এই পোস্টে রেসপন্স করে গ্রুপের অনেক সদস্যই রক্তদানে আগ্রহ প্রকাশ করেন। বিষয়টিতে গ্রুপের পরিচালকদের পক্ষে যোগাযোগ রাখছিলেন অ্যাডমিন রেলওয়ে কর্মচারী বিশ্বজিৎ পাল। শেষমেশ ফেসবুক যোগাযোগ সূত্রে শনিবার গোপীবল্লভপুর ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন ৩ যুবক। রক্তদান করেন যথাক্রমে আসই গ্রামের সুখদেব রানা, শ্যামসুন্দরপুর গ্রামের প্রহ্লাদ মণ্ডল এবং টেকায়েতপুর গ্রামের গোপাল খামারি। সার্বিকভাবে রক্তদাতাদের উৎসাহিত করতে এবং গোটা প্রক্রিয়ায় ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন সত্যকাম পট্টনায়ক, শান্তনু পালই, বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ সরকারের উদ্যোগে রবিবার খড়গপুরের গিরি ময়দান অডিটোরিয়াম হলে আয়োজন করা হল বিজয়া সম্মেলনের। এদিনের সম্মেলনে একদিকে যেমন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়, পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতি, কৃষক বিরোধী কৃষি আইনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, খড়গপুরের বিধায়ক প্রদীপ সরকার, রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, খড়গপুর পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান শেখ হানিফ নির্মল ঘোষ সহ অন্যান্যরা। আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করবার একটা চক্রান্ত শুরু করেছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী আর তাদের তল্পি বাহক তাবেদার দিলীপ ঘোষ, সায়ন্তন লকেটরা। আপনারাই সব মেনে নেবেন না। শুধু আমার সামনে দাঁড়িয়ে বলুন, উপনির্বাচনে যেই রায় আপনারা খড়গপুরের মানুষ দিয়েছিলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাদের কড়ায় গন্ডায় সেই রায় দেওয়ার পর একটা উন্নয়ন দিয়েছেন। 2021 সালে প্রথমে, মাঝখানে, শেষখানে যখন নির্বাচন হোক, তার চেয়ে বেশি ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়ে বিজেপির স্বপ্ন ঘুচিয়ে দেবেন। শুধু এই শপথটা আজকে নিয়ে যান। ওরা বলছে আমরা নামবো, সাজসজ্জা করে, মাথায় পাগড়ি বেঁধে, গলায় ফেটটি লাগিয়ে, মুখে রং মেখে যখন দিলীপ ঘোষরা ময়দানে নামবেন, তখন খড়গপুরের আমাদের কর্মীরা অর্ধেক লড়াই শেষ করে ফেলবে। এই আশাটা নিয়ে যান, লড়াইটা শেষ করে ফেলতে হবে, একদম ছাড়বেন না। এই মিথ্যুক, এই লার, এই অপপ্রচারকারী, এই বাংলাকে ধ্বংস করার কনস্পিরেটর, চক্রান্তকারী, এদের কোনো ক্ষমা নেই। এই নাটকবাজদের ক্ষমা করবেন না। আপনি যদি আপনার পাড়াকে ভালোবাসেন, আপনার এলাকাকে ভালোবাসেন, আপনার অঞ্চলকে ভালোবাসেন, তাহলে বিজেপিকে যত হাত দূরে সরাতে পারেন তত হাত দূরে সরিয়ে দেবেন। বিজেপি আপনার শত্রু, আপনার বন্ধুর শত্রু, আপনার মানুষের শত্রু। তাই আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবেদন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এই লোক, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাজির হলে কি হবে জনসমুদ্রের চেহারা, আগাম আপনারা সেটা আঁচ করে নেবেন। কেন জানেন? তৃণমূলকে দিল্লি থেকে ভাড়া করা লোক আনতে হয় না, তৃণমূলকে গুজরাট থেকে লোক আনতে হয় না, তৃণমূলকে কেন্দ্র সরকার থেকে লোক আনতে হয় না। তৃণমূল তৈরি হয় তৃণমূলের খড়গপুরের নেতাদের নির্দেশে তৃণমূল পরিচালিত হয়। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর খড়গপুরে আপনাদের মতো শত সহস্র যুবক যুবতী মা বোনেরা খড়গপুরে যারা আছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র স্বপ্ন, একমাত্র অস্ত্র। আপনারাই পারবেন অনুগ্রহ করে তৃণমূলকে ধরে রাখতে, বাঁচিয়ে রাখতে এবং এই ভুইফোর কাজ না করা, শুধু বকমবাগিস, বকবক করা। বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তৈরি হন। তৃণমূলের ঝান্ডা আপনারা মাথায় করে রেখে প্রত্যেক। देखिए, हमारा बंगाल का परंपरा है
दुर्गा पूजा का बाद विजय सम्मेलन। हमारा माननीय मुख्यमंत्री ने सारा पश्चिम बंगाल में सबको विजय का शुभेच्छा भेजा, कार्ड भेजा। हमारा खड़गपुर शहर में भी उन्होंने कार्ड भेजा है। तो लेकिन हम लोग हर असेंबली में हर एमएलए वो हमारा पार्टी का प्रेसिडेंट हो, हमारा जो तृणमूल कांग्रेस का कर्मी है, सबको शुभेच्छा वार्ता देने के लिए विजय सम्मेलन बुलाया गया। आज हम लोग थोड़ा सबको मुँह मीठा कराया, सबका साथ सबका, क्योंकि कोरोना में सब थोड़ा फ्रस्ट्रेटेड में घर में इतना दिन से मैंने परेशान है और आदमी उसका से बाहर निकलने के लिए उन लोग विजय का बाद आज विजय सम्मेलन प्रोग्राम में आया। हम लोग उन लोगों को शुभेच्छा दिया, ममता बनर्जी के वार्ता भी उन लोगों को सुनाया गया। तो मैं सबको हैप्पी विजय बोलूँगा आपका चैनल के माध्यम से। साथ में खड़गपुर में जो परंपरा है, सब धर्म का आदमी एक साथ रहता है, इसको न्यू इंडिया बोला जाता है। सब धर्म का हम लोग रेस्पेक्ट करता है। कुछ दिन पहले नदी दिवस गया, दशहरा गया, दुर्गा पूजा गया, अभी काली पूजा आ रहा, दीपावली आ रहा, छठ पूजा आ रहा, छठ पूजा दीपावली का भी मैं बधाई दे रहा हूँ एडवांस। तो इसकी वार्ता के लिए सबको बुलाया गया। सब कर्मी खड़गपुर में हम लोग जो उम्मीद किया था उसका 3 गुण आदमी आज खड़गपुर से पूरा उठता है। तो ये वाला हम लोग जो समझ रहा है, खड़गपुर में जो बीजेपी से हर वार्ड से पर डे कुछ ना कुछ आदमी बीजेपी पार्टी में जोड़, आज भी 100 आदमी 2 वार्ड से मालूमचा मोतरागाड़ी से वो 27 नंबर वार्ड स्टेडियम को वहाँ से ज्वाइन किया। तो आदमी बीजेपी कोई बीजेपी पद नहीं है। बीजेपी का जो दिलीप घोष था हमारा एमपी वर्तमान जो एमएलए है, आदमी से पकड़ाना किया, आदमी से धोखाबाजी किया, आदमी को जो वादा खड़गपुर में दिए एक भी वादा निभाया नहीं। ये इसके लिए खड़गपुर का आदमी बीजेपी का नेता जो लीडरशिप है उसका प्रतिवाद में हर दिन हर वार्ड से बीजेपी से छोड़कर हम लोग का पार्टी में आ रहा है। तो हम लोग उन लोग को वेलकम कर रहा हूँ। हमारा जो पुराना कर्मी है उन लोग को भी इज्जत मिलेगा, जो नया है उसको भी इज्जत मिलेगा। हम लोग दोनों मिला के हमारा एक ही परिवार है, वो परिवार का नेतृत्व का नाम है ममता बनर्जी। हम एक साथ काम करेंगे, वो भी पब्लिक के लिए। आपके इसको क्या घर वापसी के तौर पर देखते हैं लोगों का, जैसे घर वापसी नहीं है। बहुत आदमी 2016 साल में दिलीप घोष का बात में नरेंद्र मोदी की सोच में भड़काने में गया था, लेकिन आज देश में भी इसलिए मैं बोल रहा हूँ कि ये क्या जो रहता घर वापसी है ये उनकी हो सकता है, लेकिन घर वापसी नहीं है। वो लोग बीजेपी करता था, कुछ इनोसेंट आदमी नहीं समझ के बीजेपी किया था। उन लोग आज समझ रहा कि बीजेपी कोई ऑल्टर बने समस्या का समाधान नहीं है। जो वादा बीजेपी दिया एक भी निभाया नहीं। तो इसलिए आदमी सोच रहा है कि तृणमूल कांग्रेस की सत्ता के नीचे, ममता बनर्जी का सत्ता के नीचे रहने से ही डेवलपमेंट हो सकता है, नया बंगाल मान सकता है। क्योंकि आज यूपी में हाथरस में जो लड़की लोगों पर टॉर्चर हो रहा है उसका कोई सॉल्यूशन नहीं है। आज मुंगेर में बड़ा बड़ा बात बीजेपी बोलता है, बिहार का मुंगेर में दुर्गा पूजा जिन लोग का तो लोग का लाठीचार्ज कर, खड़गपुर में जो मंदिर हो रहा है ईंधन उसमें RPF भेज दिया जा रहा है। इससे शर्मंदार का काम क्या है? हम लोग हर धर्म को इज्जत देता है। हम हिंदू है तो मुसलमान को भी सम्मान करता है, क्रिश्चियन में भी करता है, हर कास्ट को करता है। ये तो इंडिया है। ये जो अमित शाह का जो बंगाल दौरा भी जो चल रहा है, हाँ, उसमें तुष्टिकरण की राजनीति बोलते हैं कि दीदी तुष्टिकरण की राजनीति कर रही है। सुनिए, दीदी तुष्टिकरण कर रहा तो 2011 का पहले बंगाल का सिचुएशन देखिए, 2011 के बाद बंगाल। पहले आप झारखंड से मैं शुरू कर रहा हूँ। पहले रात को अगर कोई झारखंड जाते हैं तो पुलिस पिकेटिंग नहीं देकर झारखंड आदमी नहीं जा सकता। आज झारखंड जाइए, जैसा रास्ता आदमी पिपड़े का अंडा खा के, चिट्ठी का अंडा खा के जीता था, आज 2 रुपये किलो चावल दे रहा, फ्री में राशन मिल रहा, वहाँ पे हर समस्या की साइकिल मिल रहा, किताब मिल रहा, स्कूल फ्री है, मिड डे मील है, हर चीज़ बेकार लोगों के लिए लोन है। इतना फैसिलिटी दिया, आप झारखंड को पहचानने नहीं से आज किया है। तो डेवलपमेंट क्या हुआ नहीं हुआ पब्लिक दिया। मैं विश्वास करता हूँ 2021 में ममता बनर्जी 200 से भी ज़्यादा सीट में आके फिर नहीं। एक क्वेश्चन और कि ये जो MLA का जो अभी जो कॉन्टेस्ट होने वाला है, हाँ, तो क्या आप उसमें कैंडिडेट के तौर पर हैं या नहीं? हमारा कैंडिडेट ममता बनर्जी है। हमारा 294 में पार्टी ममता बनर्जी है। पश्चिम बंगाल में जो खड़गपुर हो कहीं पे भी ममता बनर्जी जिसको उम्मीदवार करेंगे हम लोग उसको जिताने के लिए फुल मेहनत करेंगे। यहाँ पे हम लोग कोई पर्सनल कुछ नहीं, हम लोग का एक ही नेता है ममता बनर्जी, वही हमारा कैंडिडेट है। उसको दिखा के हम लोग वोट मांगेंगे। कोई भी कैंडिडेट हो उसको हम लोग वेलकम करेंगे। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।